একটি মহল তারা বিভিন্ন সময়ে এখন বিভিন্ন জায়গাতে শুধু সরকারি হাসপাতালগুলোতেই নয়, প্রাইভেট হাসপাতাল কিংবা প্রাইভেট চেম্বারও তারা কিন্তু এই জনগণের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। এবং একটি জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে ডাক্তার আসাদুর রহমান তিনি নাক কান গলার একটি বিশেষজ্ঞ চিকিৎসক এবং অধ্যাপক এবং এই ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগেরই কিন্তু তিনি প্রধান। সেখানে তার প্রাইভেট চেম্বারে তিনি যখন প্র্যাকটিস করে বের হচ্ছিলেন সেই সময় একটি গুপ্ত হামলা হয় এবং সেই ভিডিওটি যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কিভাবে তার সিএনজিকে আটকে তাকে মারধর করা হয়। শুধু সেখানেই কিন্তু ক্ষান্ত নয়, তার বেশ কিছুদিন পূর্বে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এই ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরাই কিভাবে একজন আক্রান্ত চিকিৎসককে, মৃত্যু শয্যায় প্রায় চিকিৎসককে কিভাবে তারা চিকিৎসা সেবা দিয়ে তার জীবন বাঁচিয়েছিলেন। সেই ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসককেই কিন্তু এই কয়েকদিন পূর্বে হয়রানি করা হলো। শুধু তাই নয়, এরপরে গত দুদিন পূর্বে আপনারা দেখতে পাবেন যে পূর্বাচলে ডাক্তার হাসিবুর রহমান তার হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তাহলে কি চলছে এই দেশে সেটি আপনারা কিন্তু আমার একটি শব্দের চয়নের মাধ্যমে সেটি বুঝতে পারছেন যে গুপ্ত হামলা চলছে। এই গুপ্ত হামলাগুলো কিন্তু এক সময়ে চলতো এবং এই দেশেই কিন্তু এটি খুব গুপ্ত হামলা কিংবা গুম করা সেই প্রয়াস কিন্তু এদেশে এক সময় ফুল প্রচলিত ছিল। এবং সেই একটি গণতান্ত্রিক সরকারের সময় এখন যখন একটি গণতান্ত্রিক সরকার যখন রান করছে, এটি গণতান্ত্রিক সরকার যখন চলমান মাত্র 6 মাস হলো, সেই গণতান্ত্রিক সরকারের যে গণতান্ত্রিক ধারা তারা যখন মানুষের পাশে যাচ্ছেন, মানুষের মুখোমুখি হচ্ছেন, মানুষের জবাবদিহিতা নিচ্ছেন এবং তারা জবাব দিচ্ছেন, সেগুলোর কিন্তু সেই সময়ে এই ধরনের গুপ্ত হামলাগুলো চলছে। এর উদ্দেশ্য কি সেটি আপনাদেরকে বুঝতে হবে। এর উদ্দেশ্য কিন্তু একটি স্পষ্ট, কারণ আমাদের দেশের যে চিকিৎসা সেবা সেই সেবার জন্য মানুষ যখন আসেন তখন তারা কিন্তু আস্থার নিয়েই কিন্তু এদেশের চিকিৎসা সেবা কিন্তু নিচ্ছেন। সেই চিকিৎসা সেবায় যে আস্থার সংকট তৈরি করার জন্য, কৃত্রিম একটি সংকট তৈরি করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। কারণ পার্শ্ববর্তী দেশগুলো মুখিয়ে তাকিয়ে আছে, তারা চাচ্ছে যে এদেশের যে চিকিৎসকদের কাছ থেকে যেন তারা বিমুখ হয়ে যেন তাদের পার্শ্ববর্তী দেশে এই চিকিৎসা সেবাটা যারা আগে নিতেন সেই সেবাটি যেন তারা নেন। সেই কারণেই কিন্তু হয়তোবা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কারণ আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন আর্টিকেলে যে তৎকালীন যে বিএসসি মেমু ছিলেন সেই বিএসসি মধ্যে যে আর্টিকেল প্রকাশিত হয়েছে কিংবা অন্যান্য আর্টিকেল যখন প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলে দেখা যায় আমাদের দেশে যে চিকিৎসকরা প্রায় 78% চিকিৎসক তারা শঙ্কিত। তারা দেখা যাচ্ছে তারা বলছেন তাদের বিভিন্ন জরিপে যে তারা যখন চিকিৎসা সেবা প্রদান করেন সেই সময় তারা কিন্তু হেনস্থার শিকার হন। এবং শুধু তাই নয়, যারা জরুরি বিভাগে কাজ করেন তাদের মধ্যে 4 গুণ এই হামলার শিকার হন কিন্তু 4 গুণ এই যারা জরুরি বিভাগে চিকিৎসা করেন। অথচ জরুরি বিভাগের চিকিৎসাটি কত গুরুত্বপূর্ণ সেটি আপনারা জানেন। সেখানে স্বল্প সংখ্যক চিকিৎসক তার একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তারপরেও কিন্তু সেখানে এই হামলার হারটি অনেক বেশি। এবং মেয়েদের যে হামলার শিকার হন সেটি কিন্তু প্রায় অপ্রকাশিত থাকে। এবং আমাদের নারী চিকিৎসকরা প্রায়শই, নারী চিকিৎসক শুধু নয়, নার্স কিংবা আমাদের এই চিকিৎসা পেশার সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু সকলেই সেখানে প্রায়শই দেখা যায় যে বিভিন্ন ঘটনায় তারা আহত হচ্ছেন। তাই তাদের এই ঘটনাগুলোর কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। যেহেতু এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, আমাদের চিকিৎসকরা আছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু জনগণও আছে। তো তাদের উদ্দেশ্যে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে দেখা যাচ্ছে যে ওই জরিপেই কিন্তু উল্লেখ করা হয়েছে এই যে সকল ঘটনাগুলো ঘটে তার প্রায় 27.8% শুধুমাত্র রিপোর্টিংই হয় না। তার মানে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ হেনস্থা ঘটে সেটার রিপোর্টিং কিন্তু এই দেশে হচ্ছে না। তাহলে এই ঘটনাগুলোর কি হবে, কিভাবে তদন্ত হবে? আমার কথা হয়েছে আমরা কিন্তু কারো পক্ষ নিয়ে এখানে কিন্তু বক্তব্য দিতে আসেনি। যেমন চিকিৎসকরাও কিন্তু আমাদের যেমন চিকিৎসা সেবা প্রদান করেন এবং যাদেরকে দেন সেই সকল জনগণও কিন্তু আমাদের বন্ধু। আমরা কিন্তু জনগণের কিন্তু বিপক্ষে নই, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমরা জনগণের সেবা দিচ্ছি জনগণের ভালোর জন্য এবং যে আমরা কিন্তু জনগণেরও যেমন পক্ষে এবং চিকিৎসকদেরও পক্ষে। কিন্তু জনগণ এবং চিকিৎসকদের যে মুখোমুখি করে তোলা হচ্ছে সেটি তোলা হচ্ছে কিন্তু একটি উদ্দেশ্য নিয়ে। এবং বিশেষ করে আপনারা দেখতে পাবেন যে কেউ একটি উচ্চ মহল
যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সত্ত্বেও, পদে থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্নভাবে এই চিকিৎসকদের যে চিকিৎসার আস্থা, জনগণের যে আস্থা, সেই আস্থাটি কিন্তু ভিন্ন দিকে তাকে ঘুরিয়ে দিচ্ছেন। কারণ তারা সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চান। তারা সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চান যে তারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই সকল চিকিৎসকদেরকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। তাহলে ভবিষ্যতে কি হবে সেটি কিন্তু আপনারা আজকে ভাববেন। কারণ আপনারা যখন গুরুত্বশীল একটি পদে থাকেন, গুরুত্বপূর্ণ পদে থাকেন, তখন কিন্তু আপনাদের ভাবতে হবে যে আপনাদের এই কর্মের ফলে কিভাবে একটি জনগণ তার চিকিৎসক দুটি মুখোমুখি হয়ে যাচ্ছে। সুতরাং তাদের জন্য হলো আপনাদেরকে এই সকল ব্যাপারে আপনাদের আরো সচেতন হতে হবে। এবং আমি মনে করি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, একের পর এক ঘটনাগুলো ঘটছে। যদি চিকিৎসকরা কোনো অন্যায় করে থাকেন তাহলে তার বিচার করার দায়িত্ব কিন্তু সরকারের আছে। যেমন বিএমডিসি আছে, তার রেজিস্ট্রেশন পর্যন্ত ক্যান্সেল করে দিতে পারে বিএমডিসি। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো তাদের কাজটি কি, তাদের দায়িত্ব কি? তাদের কিন্তু দায়িত্ব আছে। সুতরাং তাদেরকে তাদের কাজ করার সুযোগ দেন। এবং জনগণকে আমি অনুরোধ করব, আপনারা এই বিচারের দায়ভারটা কিন্তু আপনারা সরাসরি নিয়েন না। কারণ এই দেশে আদালত আছে, এই দেশে আইন আদালত আছে, তারাই পারেন। এই দেশে যদি চিকিৎসক যদি কোনো ভুল চিকিৎসা করেন কিংবা চিকিৎসক যদি চিকিৎসা অবহেলা করে থাকেন, তাহলে কিন্তু তার বিচারের দায়ভার কিন্তু এদেশের যারা আইন আছেন, তারপরে যারা থানা পুলিশ আছেন, তারা কিন্তু এটা করতে পারেন। সুতরাং তাদের উপরে কিন্তু তাদের বিচারের ভারটি ছেড়ে দেন। আপনারা অবশ্যই চিকিৎসকের মুখোমুখি হয়েন না। কারণ আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন, যে বিভিন্ন দুর্যোগে চিকিৎসা সেবা প্রদান করেন কারা? তারা কিন্তু এই চিকিৎসকরাই। সুতরাং তারা আপনাদের বন্ধু। আপনাদের বন্ধু এটাই ভাবতে হবে, তারা আপনাদের বন্ধু এবং তারা আপনাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ কিন্তু তারা প্রয়োগ করেন। তারা কিন্তু তাদের বাচ্চাকে বাসায় রেখে এসে আপনার চিকিৎসা প্রদান করেন। সুতরাং তারা কিন্তু আপনাদের জন্যই। এই কথাটি ভাবতে হবে আপনাদেরকে। এবং আমি অনুরোধ করব, যে সকল দায়িত্বশীল পদে যারা আছেন আপনারা আপনাদের কাজগুলোকে সুচারুভাবে সম্পন্ন করেন। কারণ আপনারা যদি চিকিৎসকদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের যে গুরুত্বপূর্ণ যে পদে আছেন, যে মন্ত্রণালয়ে আছেন কিংবা যে সচিবালয়ে আছেন কিংবা যারা যে ডিজি হেলথে আছেন বা অন্যান্য পদে যারা আছেন, তারা কিন্তু একসময় এটির কিন্তু দায়ভার আপনাদেরকে বহন করতে হবে। এবং আপনাদেরকে এটির জন্য সমাধানের জন্য প্রয়োজন বোধে সভা সেমিনার করেন এবং সেখানে কিভাবে এই চিকিৎসা সেবাকে আরো উন্নত করা যায়, কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, সেগুলোর জন্য আপনারা এগিয়ে আসেন।